হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। যারা করলা খেতে চায় না, একদমই দেখতে পারে না, তাদেরকে এইরকমভাবে করলার ভর্তা করে দিবেন। বিশ্বাস করেন, এইভাবে করলার ভর্তা করে দিলে তারা আপনার কথা সারা জীবন মনে রাখবে। তো করলাগুলোর মধ্যে আমি একটু হলুদ আর লবণ মাখায়া প্রথমে একটু ডুবো তেলে খুব ভালো করে মচমচা করে ভেজে নিছি। তারপরে আলুগুলোকেও আমি হলুদ আর লবণ মাখায়া এটাও আমি একদম মচমচা করে ভেজে নিছি। আর এই আলু ভাজি করার পর থেকেই শুধু খাচ্ছি, কারণ আলুটা এত মজা লাগতেছে, এত মচমচা করে ভাজছি না, খেতে অনেক মজা লাগতেছিল। তারপরে আমি এই যে শুকনো মরিচটা টেলে নিচ্ছি, আর এখন আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজটাও আমি একদম ব্রেস্তার মতো করে ভেজে নিব। তো পেঁয়াজটা যখন আমার ভাজা হয়ে যাবে, পেঁয়াজটা উঠায় ফেলবো, উঠায় তারপর আমি চিংড়ি মাছ ভাজবো। এখানে কিন্তু বড় চিংড়ি মাছও দেওয়া যায়, আমি কয়েকদিন আগে বড় চিংড়ি মাছ দিয়ে করেছিলাম। তো এখন যেহেতু আমার বাসায় ছোট চিংড়ি মাছ আছে, এই জন্য আমি এখন ছোট চিংড়ি মাছ দিয়ে করছি। তো এই তো সব কিছু রেডি করে নিছি, আর দেখো এই যে এখনও আমি আলুটা খাচ্ছি, আর কিছু ধনেপাতাও কুচায় নিছি। তারপরে এখানে আমি কাঁচা পেঁয়াজ, তারপর শুকনো মরিচ আর হলো ধনেপাতাটা প্রথমে লবণ দিয়ে একটু ভালো করে মাখাঝাকা করে নেব। এটা একটু ভালো করে মাখবো, আর বাকিগুলো কিন্তু অত ভালো করে মাখবো না। তো পেঁয়াজ ব্রেস্তাটাও মেখে নিচ্ছে এটার সাথে। তারপরে চিংড়ি মাছগুলোকে হাত দিয়ে একদম ভেঙে ভেঙে দিচ্ছিলাম। এইভাবে করেই কিন্তু হাত দিয়ে ভেঙে ভেঙে দিতে হবে। চাইলে কিন্তু তোমরা এটা বাটনায়ও করতে পারো, কিন্তু বাটনায় করলে না একদম গুঁড়া হয়ে যায়। ওইটা খেতে খাওয়ার চেয়ে আমার কাছে একটু মুখের নিচে পড়বে, দাঁতের নিচে পড়বে, ওইভাবে খেতে অনেক বেশি মজা লাগে। এখন আমি একটু করলাগুলো আর আলুগুলো এটার সাথে মিশাই নিব। তো এটা যখন মাখবো তখন আমি একটু আস্তে মাখবো, যেন ভেঙে না যায়, আর হলো করলাটা বেশি ভাঙবো না, আলুটাও ভাঙবো না। তারপরে দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষের তেল ছাড়া তো আসলে ভর্তা হয়ই না, হাতে মাখার ভর্তাটা তো সরষের তেল লাগে। আর এই যে দেখো সরষের তেল দিয়ে মাখার পরে এটা দেখতে যতটা লোভনীয় লাগতেছে, এটা খেতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা। আমার বাচ্চারা কিন্তু এটা অনেক বেশি পছন্দ করে। আমি কয়েকদিন পর পরও করি। তো কয়েকদিন আগেও কিন্তু আমি এটার রেসিপিটা শেয়ার করেছিলাম, আর এই যে আজকেও করতেছে। আমার কাছে অনেক বেশি মজা লাগছে খেতে। তোমাদের বাসায় যারা করলা খেতে চায় না, তাদেরকে এইভাবে করলার ভর্তা করে দিবা। বিশ্বাস করো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই করলার কথা তারা কখনোই ভুলবে না। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর বেশি বেশি কমেন্ট করো। তোমাদের কমেন্ট পড়তে আমার অনেক